সেই বিদায়ী তাদের সেই বিদায়ী আত্মার শান্তি কামনা এবং সেই সঙ্গে যারা তারপরেও বিপ্লব ঘটিয়ে শ্রমিকদের জন্য প্রাণ দিয়ে গেছেন এবং যে সকল শ্রমিক আমাদের আলমডাঙ্গাতেও যারা এ যাবৎ আপনাদের সঙ্গে কাজ করেছেন আজকে ওনারা হয়তো নেই, তাদের বিদায়ী আত্মার শান্তি কামনায় সকলের বিদায়ী আত্মার শান্তি কামনায় আমরা 1 মিনিট দাঁড়িয়ে তাদের শ্রদ্ধা জানিয়ে আমি নিরাপত্তা মন্ত্র সকলের বেশি আমার মনে পাই তাতে আমি খুশি। তারপর আমাদের এখানে আসি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব মাস্টার ভাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুসা ভাই এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব মাস্টার ভাই, সবাই কিন্তু তাদের বিষয় হচ্ছে আজকে আমাদের মাঝখানে এসছে। এখন নির্বাচন সামনে, দলীয় প্রার্থী এখন সেলুন ভাইয়ের নির্দেশ তাকে ভোট দেবো। শ্রমিকের যে একটা আমাদের সরকারের কাছে সারা বাংলাদেশি এই ইয়েটা আছে, সমিতিটা এই দিনই কিন্তু সারা বাংলাদেশই হচ্ছে কিন্তু আছে। হ্যাঁ, প্রত্যেকটা বাংলাদেশে এই শ্রমিকের আমাদের সরকারও এদের দিকে খুব খেয়াল রাখে। আমি জানি আমাদের এই শ্রমিক নিয়েই কিন্তু আমরা বাইরে থাকি। আমাদের এই যে গাড়ি ঘোড়া আছে, এই গাড়ি ঘোড়াগুলা কিন্তু লক্ষ লক্ষ টাকা তাদের উপরে বিশ্বাস করে কিন্তু আমরা ছাড়ি দিচ্ছি। তারা তাদের সংসার চলে, আমাদেরও সংসার চালায়। এরাই কিন্তু সেই ব্যক্তি। এইরকম বিশ্বাস কিন্তু কেউ কোনো ব্যবসায়িকও করবে না। এদের কাছে এইরকম টাকা কেউ ছাড়ি দেবে? 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকার গাড়ি তাদের আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা ব্যবসা কিন্তু আমার আরও আছে, তাদের কিন্তু দেখতে হয় এরকম করি ক্যামেরায় কী করছে, টাকা চুরি করছে কিনা। এরা কিন্তু সেই প্রকৃতির না, এদেরকে আমরা দিয়ে ছাড়িয়ে দিই। আজ 30 বছর আমরা ট্রাকের ব্যবসা করছি, আল্লাহর রহমতে এরা আমাদের আজ পর্যন্ত কোনো দিন আমাদের 2 নম্বর দেখিনি। এরা আল্লাহ ভালো করুক, আরও ভালো করবে। এরা অনেক বড় হয়েছে, আরও হবে আমি আশা করি। তবে একটা জিনিস আমি আপনাদের কাছে বলবো যে আমাদের সুলাইমান হক জর্দার সেলুন 1 আসনের এমপিতে দুর্বিষহ গরমের ভিতরেও আপনারা যে একসাথে উপস্থিত হতে পেরেছেন এবং আমার জন্য যে আপনারা অধীর আগ্রহে আছেন, এই জন্য আপনাদেরকে শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়ে ছোট করার মতো আমার সেই দৃষ্টতা নাই। আপনাদের এই আত্মার অন্তঃস্থল থেকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই মহান মে দিবসে কথা বলতে গেলে সেই 1886 সালে চলে যেতে হয়। আমেরিকা শিকাগো শহরে একটা ছোট মার্কেট দিয়ে কিন্তু এর উপস্থিত, যে নামের একটা মার্কেট ছিল, সেইখানে তারা 8 ঘন্টা ডিউটি। আপনারা জানেন যে এই পৃথিবীর শুরু থেকে মানুষ কিন্তু একসময় দাস প্রথা ছিল, গোলামি ছিল। এই গোলামি থেকে বের হওয়ার জন্য আমরা যারা খেটে খাওয়া মানুষ তারা সংগ্রাম করেছে বিভিন্ন সময়। কিন্তু আমেরিকাতে এই 1886 সালে যখন একদল শ্রমিক তারা বলল যে না, আমরা 8 ঘন্টার বেশি ডিউটি করবো না, আমরাও মানুষ, আমাদের বিশ্রামের দরকার, আমাদের শরীরের
যত্ন দরকার, আমাদের ফ্যামিলিতে সময় দেওয়ার দরকার। আমরা 8 ঘন্টার বেশি সময় দিতে পারবো না। সেই যে একটা কোন্দল, সেই একটা ভয়াবহতা, সেইখানে স্পটেই 10-12 জন শ্রমিক নিহত হয়। এর ধারাবাহিকতায় 86 থেকে 91 পর্যন্ত যাওয়ার পরে এই ঐতিহাসিক মে দিবস স্বীকৃতি পায়। তো আমাদের জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন, দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছে। আমরা যারা ঢাকা শহরে থাকি আমরা দেখেছি যে একটা গার্মেন্টসে এখন ডে কেয়ার সেন্টার না হলে সে গার্মেন্টস অ্যাপ্রুভাল দেয় না আমাদের সরকার। ডে কেয়ার মানে কি? একটা মানুষ, তার বাচ্চা আছে, সে বাবা মা দুজনেই দেখা যাচ্ছে শ্রমিক, তারা চাকরি করে, সেটা বড় প্রতিষ্ঠান হোক, তারা 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়। কিন্তু সেই মানুষটা যখন চাকরিতে যায়, তার কর্মস্থলে যায়, তখন সে বাচ্চাকে দেখবে কে? সেই বাচ্চাকে দেখাশোনার জন্য ডে কেয়ার করা হয়েছে, যে সেখানে তাদের দেখাশোনার জন্য সেই সুবিধা দিতে হবে। এরকম দৃষ্টান্তমূলক অনেক অনেক কাজ আমাদের নেত্রী করে যাচ্ছে, যেগুলো আপনারা হয়তো এই প্রত্যন্ত এলাকায় থেকে দেখতে পাচ্ছেন না। আজকে শিফটিং ডিউটি কেন কিভাবে হয়েছে? এইভাবেই হয়েছে, যে এই দাবি আদায়ের মাধ্যমে হয়েছে। তো যাই হোক, এই কথা বলতে গেলে অনেক ইতিহাস, অনেক কিছু বলতে হয়। তো আর আমি আপনাদের সামনে এসেছি, আমি প্রার্থী হিসাবে আপনাদের দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আরেকটা জিনিস যেটা হলো যে আমাদের আলমডাঙ্গা উপজেলা এতটাই বড় একটা এলাকা, আপনারা শুধু আপনার ভোটটা দিয়ে চুপ থাকলে হবে না। তো আমাদের এই আলমডাঙ্গা উপজেলা মেহেরপুর জেলার সমতুল্য প্রায়। তো সেখানে 2টা এমপি এবং 3টা উপজেলা চেয়ারম্যান, আর আমরা একাই 100। আমরা একজন একটা ক্যান্ডিডেট আলমডাঙ্গা উপজেলা প্রায় 3 লক্ষের কাছাকাছি ভোটার। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা বিভিন্ন জায়গায় পদচারণা, আপনারা প্রতিদিন বহু জায়গায় যান, আপনাদের গাড়িতে শখানেক লোক থাকে, কারো 50 জন থাকে, কারো 10 জন 12 জন আপনারা বহন করেন, আপনারা তাদের সাথে মেশেন, কথা বলেন। আপনারা যদি একটু মন থেকে বলেন যে না, কন্দিল ভাই ভালো মানুষ, এই লোকটা আসতে চাচ্ছে, একটা সুযোগ আমরা দেই, এটা আমাদের নেতার প্রিয় পাত্র, এইভাবে যদি আপনারা একটু মুখ খোলেন, আপনারা যদি একটু বলেন, এই কথাটা কিন্তু অনেক দূর চলে যাবে। কারণ এই যে দেখেন, আগামী 21 তারিখে ভোট, আজকে 1 তারিখ, সামনে মাত্র 20 দিন, প্রচারণা চালাতে পারবো আমরা 17-18 দিন। এই 17-18 দিনে 15টা ইউনিয়ন, একটা পৌরসভায় কোথায় যাবো বলেন? আমাকে যদি টানাটানি ছিঁড়ে নিয়ে যায়, তো একটা চুলও কিন্তু পাবে নাকি? হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ, আপনারা একটু সবাইকে বলবেন, আপনাদের এই মুখের কথাটা অনেক দূর চলে যাবে। হ্যাঁ, আর এর কারণে আমাদের এই কাজটা, আমাদের যাত্রাটা অনেক সহজ হয়ে যাবে। তো আপনারা ভালো থাকবেন। সর্বশেষে আমি একটা বর্তমান আজকে যে আমাদের নেতৃত্বের স্লোগান, যে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারা কিন্তু শ্রমজীবীর মধ্য দিয়েই পড়ে। আমি এই 1886 সালে যারা সেই শিকাগো শহরে হেমার্কেট আন্দোলন যারা করেছে, তারা সাহসিকতার পরিচয় দিলেন। সারা জীবন আমাদের শ্রমিক শ্রেণীর মানুষ দুইটা ভাগে ভাগ করে, একটা তার অধিকার আদায়ের জন্য, আর একটা মালিকের চামচামি করা। সেদিনও কিন্তু মালিককে চামচামি করার জন্য রাজপথে নেমেছিল। পুলিশের সঙ্গে তারাও শ্রমিকদের বিরুদ্ধে শ্রমিক হয়ে লাগবে। বড় লজ্জা। এ কারণে একটি দেশকে করতে হয়, তার শ্রমিকের ন্যায্য অধিকার যদি আদায় না হয়, তাহলে কিন্তু ওই দেশ কখনো উন্নতি করতে পারবে না। শ্রমিকের মাথার ঘামে, গায়ের ঘামে ওই ইন্ডাস্ট্রি বা ওই দেশ, ওই গাড়ি ঘোড়া, মাঠ ঘাট যা কিছু আছে, তার শ্রমের বিনিময়ে কিন্তু একটি দেশ পাবে। আমরা শ্রমিকদের যখন অধিকার আদায়ের জন্য যখন যারা সচেতন হয়নি, তারা কিন্তু দেশকে করতে পারে। আজকে বঙ্গবন্ধু কন্যা যন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার পরে আজকে শুনলেন যে ডেকেয়ার সেন্টার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে মাস্ট থাকতে হবে, না থাকলে সে রেস্টুরেন্ট পাবে না, ইন্ডাস্ট্রি করতে পারবে না। এই কথা কিন্তু
এই অন্য কোনো সরকারই ঠিক ভেবেছিল না। তারা ভেবেছে কৃষক কাজ করে, ওর লাভ হইল লস হইল ওটা দরকার নাই, আমার ভাগে কত আসছে সেই চিন্তা করেছে। আর বঙ্গবন্ধু মানে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, যার চোখের ছিল এই যে স্বপ্ন ছিল এই দেশকে স্বাধীন করা, এই সাধারণ জনতাকে নিয়ে সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু এই শ্রমিক শ্রেণীর মানুষই বেশি ঝাঁপিয়ে পড়েছিল। সেই 21শে মেয়ের নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী একে মঞ্জুরুর রহমান মন্দির আমাদের মাঝে উপস্থিত আছেন। জনাব লিয়াকত আলী মোল্লা, আলোচনা মোল্লা গ্রুপের স্বত্বাধিকারী সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট এই মোটর শ্রমিক বা অন্যান্য শ্রমিক ভাই, আপনাদের প্রতি রইল আমার সালাম অভিনন্দন। বক্তব্য আপনারা অনেক সময় শুনতেন, মে দিবসের তাৎপর্য সম্পর্কেও আপনারা অনেক আলোচনা শুনলেন। আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, শ্রমিকরা কি? শ্রমিক আমার কাছে মনে হয় এই শ্রমিক হচ্ছে এই পৃথিবীর কিন্তু প্রাণ। শ্রমিক যদি না থাকতো সারা পৃথিবী কিন্তু অচল হয়ে যেত। প্রত্যেকটা সেক্টরে শ্রমিকরা কাজ করে, বাস, ট্রাক, লঞ্চ, মাঠের আবাদ, ট্রাক চালক, ট্র্যাক্টর চালক, ভ্যান, এই জাতীয় যত কাজ আছে, যত যানবাহন আছে, শুধু যানবাহনই নাই, প্রত্যেকটা কাজের সাথে এই যে শ্রমিকরা তাদের মেধা ও শ্রম দিয়ে এগিয়ে যাচ্ছে, এই শ্রমিকদের কারণেই তাদের উন্নয়নের কারণেই সারা বিশ্ব আজকে উন্নত, তথা বাংলাদেশের শ্রমিকদের কাজের দক্ষতা এবং তাদের কাজের কারণেই বাংলাদেশ কিন্তু আজকে মধ্য আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদেরকে নিয়ে উনি বসেন, ওনাদেরকে মূল্যায়ন করেন, আপনাদের মূল্যায়ন করেন, আর এই মূল্যায়ন করেন বলেই আপনারা এই সরকারকে আপনারা কাজের মাধ্যমে আপনারা সাপোর্ট দিয়ে যাচ্ছেন। যে কারণে সামনে ভাষণ 41 সুরে অন্যান্য শ্রমিক সংগঠন আপনারা একতাবদ্ধভাবে থাকবেন। আপনাদের কোনো বাধা বিপত্তি যদি কোনো কিছু আসে, আপনারা আপনাদের উপজেলা আওয়ামী লীগ সহ আমাদের জেলার অবিসংবাদিত নেতা জনাব সুলাইমান জর্দার সেলুন ভাইয়ের কাছে জানাবেন। আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। কথা দীর্ঘায়ু করব না। আজকে আমাদের মাঝে এখানে উপস্থিত আছেন একে মঞ্জুরুর রহমান। সামনে 21 তারিখের নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখেই আমরা কিন্তু আজকে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি, এবং আপনারা যে আমাদের ক্যান্ডিডেটকে এখানে আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন, এই জন্য আমি আমার ক্যান্ডিডেটের পক্ষ থেকে এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা সমস্ত সেক্টরে আপনাদের লোক আছে, আপনারা বিভিন্ন জায়গায়, আমরা শুধুমাত্র একটি গণ্ডির ভিতরে